1980 থেকে 2004 মালদা লোকসভা কেন্দ্র কার্যত পরিণত হয় গনি খান চৌধুরীর গড়ে। একটানা 8 বার সিপিআইএম প্রার্থীকে পরাজিত করে মালদা লোকসভার সাংসদ নির্বাচিত হন আবু বরকাত আতাউর গনি খান চৌধুরী। মালদা জেলার রাজনীতির ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বরকাত গনি খান চৌধুরীর নাম, যিনি 1972 থেকে 1978 রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। আবার 1982 থেকে 1984 ইন্দিরা গান্ধী এবং পরবর্তীতে রাজীব গান্ধীর মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আধুনিক মালদার রূপকার হিসেবে আজও সর্বজন বিদিত নাম আবু বরকাত আতাউর গনি খান চৌধুরী। স্বাধীন ভারতে অনুষ্ঠিত হওয়া লোকসভা নির্বাচনে মালদহ ছিল একটি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্র গঠিত হয়েছিল হাবিবপুর, আড়াইডাঙ্গা, মালদা, ইংরেজবাজার, মানিকচক, সুজাপুর এবং কালিয়াচক বিধানসভা কেন্দ্র দিয়ে। 1951, 57, 62, 67 মালদা লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছিল কংগ্রেস। আবার 1971 এবং 77 নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে এই লোকসভায় জয় পায় সিপিআইএম। কিন্তু 1980 থেকে 2004 মালদা লোকসভা কেন্দ্র কার্যত পরিণত হয় গনি খান চৌধুরীর গড়ে। একটানা 8 বার সিপিআইএম প্রার্থীকে পরাজিত করে মালদা লোকসভা সাংসদ নির্বাচিত হন আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। মালদা জেলার রাজনীতির ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে বরকত গনি খান চৌধুরীর নাম, যিনি 1957 সালে রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1962, 67, 71 এবং 72 টানা বিধায়ক নির্বাচিত হওয়া গনি খান চৌধুরী 1972 থেকে 78 রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। 1980 সালে মালদা থেকে প্রথম সাংসদ নির্বাচিত হয়ে বরকত গনি খান চৌধুরী 1982 থেকে 1984 সাল পর্যন্ত ইন্দিরা গান্ধী এবং পরবর্তীতে রাজীব গান্ধীর মন্ত্রিসভায় রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি রেলমন্ত্রী থাকাকালীন কলকাতা মেট্রো ও চক্র রেলের প্রস্তাব অনুমোদন করেন, সাজিয়ে তোলেন মালদা টাউন রেল স্টেশনকে। আধুনিক মালদার রূপকার হিসাবে আজও সর্বজন বিদিত নাম আবু বরকত আতাউর গনি খান চৌধুরী। 2004 লোকসভা নির্বাচনে সিপিআইএম প্রার্থী প্রণব দাসকে 1,11,108 ভোটে পরাজিত করে শেষবারের জন্য মালদা লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন গনি খান চৌধুরী। কংগ্রেস প্রার্থী হিসাবে গনি খান চৌধুরী পেয়েছিলেন 4,12,913টি ভোট। প্রাপ্ত ভোট শতাংশ ছিল 48.90%। অন্যদিকে সিপিআইএম প্রার্থী প্রণব দাস পেয়েছিলেন 3,01,805টি ভোট। প্রাপ্ত ভোটের শতাংশ 35.80%। 14 এপ্রিল 2006 মালদার রাজনীতির জগতে ঘটে ইন্দ্রপতন। প্রয়াত হন সাংসদ বরকত গনি খান চৌধুরী। তার প্রয়াণের পরেও দীর্ঘদিন মালদা অক্ষুণ্ণ থাকে গনিগড় হিসাবে। 2006 মালদা লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় পান কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। এই নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোট শতাংশ ছিল 50.67% এবং সিপিআইএম প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশ ছিল 41%। কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী পেয়েছিলেন 4,37,161টি ভোট এবং সিপিআইএম প্রার্থী শৈলেন সরকার পেয়েছিলেন 3,53,770টি ভোট। 84,391 ভোটে জয় পেয়েছিলেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। নজরে লোকসভা।